ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল এডুকেশন ওয়ার্ল্ড। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে লাইফ সায়েন্স, আলিমের লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞানের দুটি সেট নিয়ে আলোচনা করব। সেই জন্য কথা না বাড়িয়ে চলো আমরা সেটগুলি সমাধান করতে থাকি। লাইফ সায়েন্সের প্রথম প্রশ্ন, উদ্ভিদের বিটপ অংশ আলোর দিকে যায়, তা হলো কোন চলনের উদাহরণ? হাইড্রোট্রফিক, ফটোনাস্টিক, জিওট্রফিক আর ফটোট্রপিক চলন। ডি। তারপর হচ্ছে কোষ চক্রের কোন দশায় ডিএনএর সংশ্লেষ ঘটে? জি দশায়, জি2 দশায়, এস দশা, SG1 দশা, তাহলে হচ্ছে এস দশা, সি। কোশ্চেন নাম্বার 3, স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককের নাম হচ্ছে নিউরন। গ্যামেট নয়, জিন বা রেণু নয়, নিউরন। সিলিয়ার মাধ্যমে গমন সম্পন্ন করে অ্যামিবা, ইউগ্লিনা, প্যারামেসিয়াম আর কেঁচো। সি, প্যারামেসিয়াম। প্রশ্ন নম্বর 5, মানুষের একটি অটোজোমাল বংশগত রোগ হিমোফিলিয়া। সি, হিমোফিলিয়া। রুই মাছের রেড গ্রন্থি যে অঙ্গে দেখা যায়, পাকস্থলী, হৃৎপিণ্ড, পটকা, ফুলকা? উত্তর হবে পটকা। একটি 7 নম্বর প্রশ্নে, একটি গ্রিনহাউস গ্যাসের নাম কার্বন ডাইঅক্সাইড, CO2। এবার হচ্ছে প্রশ্ন নম্বর 8, প্রাকৃতিক নির্বাচন বা এর মতবাদের প্রবক্তা হলেন ডি গ্রেস, ভাইসম্যান, চার্লস ডারউইন আর ল্যামার্ক? উত্তর হবে সি, চার্লস ডারউইন। চলে আসবো আমরা, একটি বাক্যে উত্তর দাও। বীজহীন ফল উৎপাদনে সাহায্যকারী একটি হরমোনের নাম। বীজহীন ফল উৎপাদনে সাহায্যকারী একটি হরমোনের নাম হচ্ছে ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড বা IAA। আমরা লিখতে পারি ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড। নেক্সট হচ্ছে, কোন উদ্ভিদের পর্ণকাণ্ড দেখা যায়? পর্ণকাণ্ড, ফণিমনসা, ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, ফণিমনসা। কোন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়? এটি হচ্ছে ইনসুলিন। ইনসুলিন। পাথরকুচির পত্রমুকুল দ্বারা বংশবিস্তার করে, এটা সত্য। হ্যাঁ। জিঙ্ক ব্যাংক হলো ইনসিটু সংরক্ষণের উদাহরণ, না, এটি হচ্ছে এক্সিটু সংরক্ষণের উদাহরণ। মানুষের মস্তিষ্কে ত্রিস্তর বিশিষ্ট ঝিল্লি আবরণীকে একত্রে কি বলা হয়? উত্তর হবে মেনিনজেস। মেনিনজেস। একটি বায়ুপরাগী ফুল হলো ধান, একটি বায়ুপরাগী ধানের। একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম আমরা অ্যাপেন্ডিক্স, কক্রিস, যে কোনো একটি লিখতে পারি, অ্যাপেন্ডিক্স। প্রাকৃতিক বৃক্ষ নামে অভিহিত, মানে কাকে অভিহিত করা হয়? উত্তর হবে জলাশয়। প্রাকৃতিক বৃক্ষ, জলাশয়, জলাশয়। পরের প্রশ্ন, মেন্ডেল মটর গাছের কয়টি বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নিয়ে বংশগতির পরীক্ষা করেন? এটি উত্তর হবে 7 জোড়া। 7 জোড়া। এবার হচ্ছে ক আর খ স্তম্ভে স্তম্ভ মেলাও। নিষেকের পর ফুলের ডিম্বক পরিণত হয় বীজে। থাইরক্সিন হরমোন নিঃসৃত হয় থাইরয়েড গ্রন্থি থেকে। টি আর টি, ক্যাপিটাল স্মল টি হলো সংরক্ষণ, এই শঙ্কর লম্বা। এটি ছিল প্রথম সেট নাম্বার 1। সেট নাম্বার 2 নিয়ে আলোচনা করছি। আলোর তীব্রতা 1.1-এ আলোর তীব্রতা নির্ভরশীল উদ্ভিদ বক্রচলনকে কি বলা হয়? ফটোন্যাস্টিক চলন, সি, ফটোন্যাস্টিনেরটা সি। 1.2, উদ্ভিদের মধ্যপর্বের বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন কোনটি? অক্সিন, 2,4-D, জিব্বেরেলিন না সাইটোকাইনিন? উত্তর হবে 3, জিব্বেরেলিন। পরেরটা হচ্ছে
কোষচক্রের কোন দশায় ডিএনএ মানে দ্বিতন্তকরণ ঘটে? এটি হচ্ছে 2S দশা। নেক্সট হচ্ছে প্রাণীকোষের মাইটোসিস বিভাজনের সময় বেমতন্তু গঠন করে গলজি বডি, সেন্ট্রিওল, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া। বি সেন্ট্রিওল। নেক্সট হচ্ছে নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীনজীবী জীব হল ক্লস্ট্রিডিয়াম, অ্যাজাব্যাক্টেরার। এটি উত্তর হবে সি উভয়, দুটোই, 1 আর 2। পরেরটা হচ্ছে 1.6 বর্তমান ভারতের হটস্পট কটি? 2টি, 3টি, 4টি, 5টি? এখানে হবে সি 4টি। নেক্সট হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন চার্লস ডারউইন। তারপর 1.8 মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি? এসিটিএইচ, এডিএইচ, জিএইচ আর টিএসএইচ? উত্তর হবে এডিএইচ। এবার আছে আমাদের শূন্যস্থান বিভাগ খ। নিষেকের পর ফুলের ডিম্বক ফলে পরিণত হয়। ডয়সি ময়বয় ক, ডিম্বক ফলে পরিণত হয়। অগ্ন্যাশয় একটি মিশ্র গ্রন্থি। মানুষের দেহকোষে যৌন ক্রোমোজোম মানে সেক্স ক্রোমোজোমের সংখ্যা 2টি। এটা সত্য, হ্যাঁ। মানুষের বায়ুথলিতে গ্যাস শোষককারী অঙ্গ হলো রেড গ্রন্থি। না, এটা হচ্ছে পটকায়। একটি বংশগত রোগের নাম থ্যালাসেমিয়া। মটর গাছের একটি প্রকট বৈশিষ্ট্যের উদাহরণ হলুদ বীজপত্র। মায়োপিয়ার ক্ষেত্রে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স। একটি নাইট্রোজেনযুক্ত সারের নাম ইউরিয়া। একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ হচ্ছে পেরিপেটাস। জিনোটাইপ ও ফিনোটাইপ এর 2টি পার্থক্য এখানে লেখা যাবে না, ওই জন্য আমি লিখছি না। তারপর হচ্ছে বিএমআর বৃদ্ধি করে অ্যাড্রিনালিন হরমোন। যৌন জননের একক হচ্ছে গ্যামেট। সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। এটি ছিল আলিমের প্রথম এবং দ্বিতীয় সেট লাইফ সায়েন্সের। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে তোমরা এগুলো মুখস্থ করতে থাকো। আর কোন কোন সাবজেক্টের কোন ধরনের ভিডিও করলে তোমাদের সুবিধা হয় সেগুলি অবশ্যই কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব সেই সমাধানগুলো দেওয়ার জন্য। মাত্র কয়েকটা দিন আছে পরীক্ষার। আমি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন অবশ্যই দেব। তার জন্য তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাও কার কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন। বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, তাতে করে আমি উৎসাহিত হব আরও নতুন নতুন ভিডিও বানাতে।